আল্লাহ যাকে ভালোবাসেন তাকে 4 ধরনের কষ্ট ফেলেন। এই কথাটি ইসলামী ভাবধারার এক গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে, যেখানে মুমিনের জীবনে কষ্ট, বিপদ, ধৈর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এই ভিডিওতে 4 ধরনের কষ্ট তুলে ধরা হলো, যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দিয়ে থাকেন, তাদের পরিশুদ্ধ করার জন্য, পরীক্ষা করার জন্য বা উচ্চ মর্যাদায় উন্নতি করার জন্য। আল্লাহর ভালোবাসা শুধু শান্তি নয়, কখনো কখনো তা কষ্টের রূপে আসে। তিনি যাকে ভালোবাসেন তাকে 4 ধরনের কষ্টে ফেলেন, তা পরিশুদ্ধর জন্য, ইমান পরীক্ষা করার জন্য এবং তাকে আরো আপন করে নেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওতে জানুন সেই 4টি কষ্ট কি কি এবং কিভাবে এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই ভিডিওটি আপনাকে ধৈর্য ও আত্মবিশ্বাসের পথে চালিত করবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। প্রিয় ভাই ও বোনেরা, তো চলুন আমরা এখন জেনে নিই সেই 4টি কষ্ট কি কি। 1. দুনিয়াবী কষ্ট, আর্থিক ও শারীরিক। দারিদ্র্য, অসুস্থতা, দুর্ঘটনা, কর্মহীনতা ইত্যাদি। এই কষ্টের মাধ্যমে বান্দা দুনিয়ার মোহ থেকে সরে আসে এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের ক্ষতি সাধনের মাধ্যমে। সূরা বাকারা 155। 2. মানুষের কাছ থেকে কষ্ট, অপমান, হিংসা, অবহেলা, নিন্দা, কুৎসিত, অন্যায় আচরণ ইত্যাদি। এই কষ্ট মানুষকে ধৈর্যশীল করে তোলে এবং অহংকার দূর করে। হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি হাদিস 2396। 3. আত্মিক কষ্ট, মানসিক চাপ, একাকিত্ব, হৃদয়ের ভাঙন। হৃদয় ভাঙা, প্রিয়জন হারানো, হতাশা ইত্যাদি এই কষ্ট বান্দাকে আল্লাহর দিকে ফিরে আসতে বাধ্য করে, আত্মার পবিত্রতা অর্জন করে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কষ্টের সাথে অবশ্যই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা 6। 4. ইবাদতের কষ্ট, রোজা, নামাজ, জিহাদের কষ্ট। এই কষ্ট স্বেচ্ছায় নেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি বান্দার তাকওয়া ও ঈমানকে বৃদ্ধি করে। কোরআনে আল্লাহ পাক বলেন, তারা দিনের বেলায় রোজা রাখে, রাতে কিয়াম করে, তারা আমার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের কষ্ট দেয়। সূরা তাওবা 112। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। কষ্টের মধ্যেই লুকিয়ে আছে রহমত, নৈকট্য ও পরিশুদ্ধ। তাই ধৈর্য ধরুন, আল্লাহর দিকে ফিরে আসুন